a square plus b square by b square plus c is equal to a plus whole square by b minus c whole square হলে প্রমাণ করা যে a b c ক্রমিক সমানুপাতি। এই প্রশ্নটা 2026 এবং 2027 এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার প্রমাণ করতে হবে যে কি এ বি সি ক্রমিক সমানুপাতি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার এগুলো দেওয়া আছে কি এ প্লাস বি হোল স্কয়ার, নিচে আছে বি প্লাস সি হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি কি লিখতে পারি আমরা এখন করবো একান্তকরণ। একান্তকরণ কিভাবে করে এই অংশটা এখানে নিব আর এই অংশকে এখানে নিব, তাহলে নিচে অংশ কোনো পরিবর্তন নাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা এ করে নিয়ে আসি তাহলে কি লিখতে হবে বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এটা চলে আসবে নিচে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার উপর আছে কি এ প্লাস বি হোল স্কয়ার। এখানে লিখতে হবে একান্তকরণ করে পাই একান্তকরণ একান্তকরণ করে। তাহলে আমরা কি করছি শুধু বি প্লাস সি আমরা এর পাশে নিয়ে আসছি আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা এর পাশে নিয়ে আসছি, একে বলে একান্তকরণ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন কি করতে পারি সূত্র করতে পারি কিভাবে বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। সূত্র কি এ স্কয়ার মানে বি স্কয়ার, এ স্কয়ার প্লাস সূত্র টু এ বলতে বি, টু এ বি প্লাস বি স্কয়ার সি স্কয়ার। শুধু আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করছি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, নিচে অংশ কোনো পরিবর্তন নয়, আমরা একে লিখে দিব বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু। আবার খেয়াল করো আমরা আবার সেম সেম এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করবো। সূত্র কি তোমার এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, নিচে অংশ আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন আমরা কি করবো এখন আমরা উভয়পক্ষকে বিয়োজন করে পাই। বিয়োজন মানে কিভাবে করে তাহলে নিচে অংশ থাক কোনো পরিবর্তন নাই, বিয়োজন মানে উপর অংশ বিয়োগ নিচে অংশ, উপর আছে এ বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কয়ার। কি করবো বিয়োজন মানে বিয়োগ করবো, উপর অংশ বিয়োগ নিচে অংশ, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হবে কি জন্য কারণ যখন মাইনাস চিহ্ন দেবো তখন চিহ্ন কি পরিবর্তিত হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তা আমরা বিয়োজন মানে কিভাবে করে প্রথম অংশ ঠিক রাখবো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে বিয়োগ নিচ অংশ, তাহলে এ স্কয়ার হবে মাইনাস বি স্কয়ার। এখানে লিখতে পারো তুমি বিয়োজন করে পাই। ওকে, বা এখন কাটাকাটি করা যায় সি স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার মাইনাস প্লাস এখানে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস, তাহলে নিচে তোমার কি থাকে বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকে, উপরে থাকে টু বি সি, এই অংশ থাকে নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে থাকে টু এ বি। এখন আমরা কি করতে পারি বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন উপকার যেমন টু বি এখানে আছে টু বি এখানে আছে, আমরা উপকার টু বি দ্বারা ভাগ করি
তাহলে টু বি কাটা থাকে তো সি, এখান থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, টু বি দ্বারা ভাগ করবে, টু বি দ্বারা ভাগ করে। এখন আমরা কি করবো, আর গুণন করবো, এ দিয়ে এই অংশ গুণ, তাহলে কি দাঁড়াবো, এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, গুণ হলে কি দাঁড়ায়, এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি, আর গুণন করে পাই। ওকে, বা এ বি স্কয়ার, এই অংশ আছে প্লাস, সমানচিহ্ন বা মাইনাস বি স্কয়ার সি, ঠিক আছে। ও কি লিখিস, বি স্কয়ার সি, এখানে আছে এ স্কয়ার সি আছে প্লাস, সমানচিহ্ন মাইনাস এ সি স্কয়ার। ওকে, আমরা অবশিষ্ট অংশ এখানে করব। আচ্ছা, এদের কি কমন নেওয়া যায়, বি স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে বি স্কয়ার কমন, এখানে কি থাকে তোমার, এ মাইনাস সি থাকে, এখান থেকে কি কমন যায়, এ সি কমন যায়, এখানে কি থাকে, এ মাইনাস সি, এ মাইনাস সি, আমরা বি সি রাখি দিই, তাহলে এখানে কি আছে, এ সি ইন্টু এ মাইনাস সি, আছে গুণ হবো, আছে গুণ হবো ভাগ এ মাইনাস সি, এখানে যায়, তাহলে বা বি এস কে ইকুয়াল টু এ সি, বি এস কে মানে কত, বি কয়টা, দুইটা, এ বি একটা, এ বি একটা, এ সি। এখন এটা রাখি দিই, বি এটা রাখি দিই, সি আছে গিয়ে গুণ, এই পাশে গিয়ে ভাগ, এ আছে, বি আছে গুণ হবো ভাগ, আমরা একটু সদাই লিখি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, মিলছে নি, মিলছে না, সুতরাং এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক প্রমাণিত।